রোদে তো থাকারই ভাই না রে। আজকে রোদে যাচ্ছি। কেমন ভাই? ভাই অনেক রোদ লাগতেছে কিন্তু রোদে তাকাইতে পারতেছি না, মানে চোখে মনে অন্ধকার অন্ধকার দেখি। আসলে ইয়েস, আমার চেহারা তো সুন্দর হয়ে আছে। রোদে কি মাখেন ভাই? সরিষার তেল সরষের তেল মাখলে তো দেওয়া কালো হয়ে যায়। আপনি এত সুন্দর হয়েছেন, আগের থেকে। রূপের রহস্য কি? রোদের রহস্য খাঁটি সরিষার তেল। ও, আমি তো জানি যে এটা চুলের জন্য না, ভালো। গোসলের পরে রেগুলার সরিষার তেল। যাই হোক, আমরা দুষ্টি যাই করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্যারিস রোডের দিকে, আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, ইনশাআল্লাহ। আর ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। আর আমাদের পাশে হচ্ছে নতুন এক মেহমান, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের নতুন মেহমান। হ্যালো, ভাইয়ের নামটা কি? আমি হচ্ছে মামুন। সবাই আতিক ভাইয়ের ফুড ব্লগটা দেখবেন, বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ। হচ্ছে আমাদের 11 নম্বর বাজার, এই হচ্ছে আমাদের 11 নম্বর 11 বাজার, নম্বর মোহাম্মদিয়া সুপার মার্কেট যেটা বলে। মোহাম্মদের সুপার মার্কেট। এখানে শার্ট প্যান্ট থেকে শুরু করে এভরিথিং মানে পান দামে বেস্ট, কম দামে ভালো বানিয়ে দাও। কম দামে ভালো বান্ধবী পাওয়া যায়। হচ্ছে আমাদের 11 নম্বর বেনারসি পল্লী। এই বোবা বিরিয়ানি কি বন্ধ থাকে? কই না, একবার আসলাম তখন বোবা বিরিয়ানি বন্ধ। কি জানি বলতে পারবো না। এই যে খাই নিচ্ছি। আমরা একটা খাবার হোটেলের উদ্দেশ্যে আসছিলাম, সেইখানে প্যারিস রোডের দিকে, ওখানে পাই নাই। এখন আমরা হচ্ছে বটতলা থেকে এখন সামনের দিকে যাচ্ছি। আর এমন ভাই কিছু আসলে আমরা যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্যটা সফল হয় নাই, কারণ দোকানটা বন্ধ। এখন আমরা ইয়া কি অ্যাভিনিউ 5 বটতলা হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে আপনার সাংবাদিক রোডের দিকে। আমি দেখি যদি ভালো কোনো রেস্টুরেন্ট পাই, ভালো কোনো হোটেল পাই, ওখানে আমরা বসবো ইনশাল্লাহ। বাবন, তুমি তো নতুন মেহমান, তোমাকে কষ্ট দিচ্ছি হাঁটা হাঁটা, কিছু মনে করতেছো নাকি? মজাই লাগছে। আচ্ছা, আচ্ছা। আমরা চাই একটু ঘুরে ঘুরে ভালো মানের কোনো দোকানে বসে ভালো কিছু খাই আর কি। ভালো কিছু আর রিভিউ আপনাদেরকে দেওয়ার ভালো জন্য। কিছু দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখানে অনেকগুলো হোটেল পাইছি, কিন্তু সব হোটেলে তো বসা যায় না। আর সব হোটেলে খাবার তো ভালো হবে কিনা সেটাও দেখি যে আমরা বলতে পারবো না, কিন্তু পরিবেশে অনেক কিছু ব্যবসা থাকে। হ্যাঁ, সেটাই।
আপনাদের এই দিনটা তো বড় এখানে কত দিন হলো? আমরা 21 তারিখ করলাম। এখানে আপনাদের কোনো শাখা আছে না কিন্তু এটা প্রথম দিন তাহলে আপনাদের এই মধ্যে আপনার সপ্তাহে পাওয়া যায় মানে সকাল থেকে না সকাল থেকে আপনার নাস্তা যেটা আছে রাস্তা কিছু যাবে তখন পরোটা ডাল ভাজি, তারপরে আপনার 12টা থেকে দেখা যাচ্ছে আপনার মোরগ পোলাও আর 12টা থেকে আর আপনার রাত এই রাত পর্যন্ত থাকে আপনার স্পেশাল আবার রান্না হচ্ছে রাত 1টা পরে থাকে দুটা দিকে আমরা শেষ করি। তার মানে আপনার সকাল করবে 7:20 আপনার ক্লোজ করতে করতে 1টা বেজে 2টা দিকে পৌঁছে। সাংবাদিকরা অবধি প্যারিস রোডে ওখানে নতুন একটা হোটেল ছিল ওইটা যাওয়ার জি ওটা আমরা বন্ধ পাইছি। হ্যাঁ, আমরা ঘুরতে ঘুরতে যেহেতু আমরা সাংবাদিক প্লট আসছে, সাংবাদিক প্লট আসার পরে ওনাদের আয়না যে হোটেলটা, এই আয়না হোটেলে আসলাম। আসার পরে তাদের সাথে একটু কথা তো বলছি। এখন আপনার কি মনে হয় খাবারটা কিরকম হইতে পারে, আনুমানিক একটা ধারণা করেন তো? আসলে তাদের নতুন হোটেল, আচ্ছা, আশা করি তাদের পরিবেশ দেখে মনে হচ্ছে তাদের খাবারের মানটা মনে হয় ভালোই হবে ইনশাল্লাহ, আশা করি। আমরা আশা করি যে খাবার মানটা ভালো হবে। তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে অবশ্যই ভালোভাবে একটা রিভিউ দেবো যে এটা না খাবারের মানটা ভালো ছিল। আসলে আমরা কিন্তু এই যে নতুন একটা মেহমানকে নিয়ে আসছিলাম, হ্যাঁ, এই মেহমানটা কিন্তু অনেক কষ্ট করছে ভাই, আমাদের জন্য খুব কষ্ট করছে। যাই হোক ভাই, কিছু মনে করো না। না না ঠিক আছে। আর যদি কিছু কথাবার্তা থাকে তো বলো আমাদের, আমরা কথা শুনি। হচ্ছে এদের আয়না যে হোটেলটা, এটা সাংবাদিক পুরোটা ঠিক অপোজিটে, অর্থাৎ ব্র্যাক ব্যাংকের ঠিক অপোজিটে আয়না হোটেলটা। তো এদের মানে পরিবেশটা একদম গোছালো এবং নিট অ্যান্ড ক্লিন। তো খাবারের মানটাও মনে হচ্ছে যে এই পরিবেশের মতো নিট অ্যান্ড ক্লিন হবে। তো আমরা আশা করি। খাবারের রিভিউটা আশা করি দিতে এটাই আশা করা যায়, ঠিক না? আতিক ভাই আপনার বক্তব্য কি? ইনশাল্লাহ আমরা তো ভাই প্রতিনিয়ত তো জানেন যে নতুন নতুন জায়গা যাওয়ার চেষ্টা করি। আমরা এখন আপাতত মিরপুরের দিকে আছি, আর মিরপুরের খাবারটা আমরা দেখি যে আগে পাবলিসিটি করি, তারপরে দেন আমরা অন্য অন্য স্থানে যাওয়ার চিন্তা ভাবনা আছে, এটা আপনারা জানেন। এখন দেখি যে আপনার এই মিরপুরে যতই ঘুরি ততই নতুন নতুন আয়ত্ত কিছু হোটেল পাই। এটা তো নতুন হিসেবে আসছে। এটা নতুন নতুন হোটেল। পাশে কিন্তু আপনার এই যে কি হোটেল, আহার ঘর আহারগড়। এর আগে করছি আমরা, এর মধ্যে ভিডিও করছি। অবশ্য ওটা দেওয়া হয় নাই। যাই হোক, আমরা যেহেতু এখানে আসছি, এখানে খাবারটা খাবো আর খেয়ে আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পারবেন, পাশে থাকেন। ঠিক আছে, আমাদের 3টা গরু দিবেন, ঠিক আছে। ঠিক আছে, আর 3টা রাইস দিবেন। আর এই ঠান্ডা খাবেন কিছু মজো? আছে, হ্যাঁ আছে। পেপসি, মোজো, ডিউ, 7 আপ, মোজো ডিউ। আচ্ছা, 3টা ছোট মিনি মজো দেন, ঠিক আছে। খাবারটা সবাই একটু চায় হচ্ছে গরমটা, হ্যাঁ, একটু গরম করে দিলে একটু খাবারের টেস্টটা বাড়ে। আমরা দেখা যাচ্ছে আমরা রান্না করার পরে অনেক পরে ঠান্ডা হয়ে যায়। না, ওটা গরম গরম থাকলে হয় কি, দেখেছি আপনার জনগণ দেখলো, সামনে সামনে থাকলো, তো খাবারটা দেখলে তো দেখেছি মানুষজন আসবে। ঠিক আছে ভাই, দেন।
ঠিক আছে, শুরু করে একটু দেখেন ভাই, একবার নরম দেখেন, অনেক সফট হয়ে গেছে। একবারে নরম। ঠিক আছে মামুন, এই যে অন্য ডাল ডাল আবি যাবে এগুলো নেই ভাই। আমাদের জন্য ডাউল ডাউল এটা হলো আপনার সাথে থাকা উচিত। নতুন দল হিসেবে অনেকদিন থাকবে না, এটা আপনার ছেলে use করে নিবে। তো চলবে। খাবারটা all over veg। আমার কথা ভালো আছে। ভালো আছে। মামুন? কি মনে হলো ইমন ভাই? আসলে সুস্বাদু জেনুইন বলেন, আপনার আপনি জানেন যে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। এটা অরিজিনালি ভালো, হ্যাঁ, খুব টেস্টি। আতিক ভাই, আমার তো মানে খাওয়া দাওয়া পুরোটা শেষ করে ফেলছেন। আলহামদুলিল্লাহ। এই দেখেন কাঁচা গেছে না সেটাই দেখতেছি, পুরো প্লেট ফাঁকা করে ফেলছে। তার মানে নিশ্চয়ই খাওয়া দাওয়া মনে হয় ভালো হয়েছে না ভাই? অনেক ভালো, অনেক ভালো। মামুন? হ্যাঁ ভালো। ওনাদের খাবারটা না বেশি ঝাল, না হলুদ মরিচের কোনো ফ্লেভার, হাতে তো লাগেই নাই। এটা নর্মালি দেখেন যে একটা বাসার খাবারের মতো আমার কাছে লাগে। ঠিক আছে, কেমন কথা বলুন? না অনেক সুন্দর, খাবারের মান অনেক সুন্দর। এখানে হচ্ছে আপনার তেল মশলার ব্যবহার খুবই কম। তো অন্যান্য হোটেলে খালি তো তেল মশলা চর্বিতে খাওয়া যাবে, এখানে মানে এত সুন্দর লাগলো খাবার। তাতে আমাদের কোনো তেল হচ্ছে আপকায় মোটামুটি খাওয়া যায়। খাওয়া যাক। কেমন ভাই, আমাদের রিভিউটা তো শুনলেন, এখন আপনার রিভিউটা দেন। ফাইনালি না। অরিজিনালি রিভিউ দিবেন, ঠিক আছে? পার্টিকুলারলি খাবারের মানটা অনেক ভালো, কারণ ওদের খাবারের তেলটা কম, মশলা পরিপূর্ণ, ঝালটাও নেই। মানে পুরো ফ্যামিলি যেভাবে রান্না করে ওভাবে রান্না করছে। তার মানে আপনার ঈদে কেউ ফ্যামিলি নিয়ে আসতে খাইতে চায়, চল, আইসা খেতে পারবে, হ্যাঁ? বাচ্চারাও খাইতে পারবে, বড়রাও খাইতে পারবে। আর তার বড়দের জন্য আমার মরিচের অবস্থা ফুড হচ্ছে 230 টাকা। এটা তো হচ্ছে 4 কেজি বক্স। আর আপনার এখন হচ্ছে মানুষ তো প্রায় একটু ওভারঅল ভালো জিনিসের ভালো দাম দেখতে এখানে আপনার একটু কনসিডার করা যায় না যে 2 কেজির জায়গায় 3 কেজি দুধ 150 টাকা, যে হাফ যেটা আমাদের পিস গুলা হ্যাঁ বড় রেস্টুরেন্ট আমিও দেখছি। খাবারের মানটা ভালো ছিল। খাবারের মানটা ভালো, খারাপ না। খাবার ভিডিও করে খাবার খায়, ভালোটা ভালোকে বলে আর ভালো বলে, আর খারাপটা খারাপ বলে দেয়। ওইখানে বলে আপনার চলে আসে। এবার কি বলা হবে এসব কথা তো আমার কথা হচ্ছে, আমি যদি আপনাকে যদি বলি যে কনসিডার করেন, যেমন এই যে শুধু মাংস দিয়ে ভাত খেলাম, ডালটা নেই, একটা সবজি করা উচিত, একটা ডাল করা উচিত। সত্যি কথা বলতে আমাদের তো সবকিছু নতুন,
আমাদের 21 সালে মানে 21 তারিখে আর কি আমরা উদ্বোধন করছি। তো ইনশাল্লাহ দেখা যায় যে আমাদের একটু সময় লাগতেছে, হয়তো বা আমরা ডাল কিন্তু কম্পালসারি, ডাউলটা 1 মাসের ভিতরে বা 15 দিনের সবজিটা না হলেও দেন একটু একবার ডাল নিলে কিন্তু খাওয়াটা অনেকটা ভালো লাগে। এটা বাসা বাড়িতে দেখবেন আমাদের একটা সেটআপ দরকার। এখন আমরা তো মানে ওটাই বললাম। এটা কি আপনার এই যে মিষ্টি দিয়ে আপনাদের এটা কি আপনার নিজের শোধ থেকে তৈরি করা নাকি ভাগ্যকুল থেকে আবার সেখানে উল্লেখ করে দিতে হবে যে ভাগ্যকুল মিষ্টি এই যে আচ্ছা ভাগ্যকুল সুইট মেকারে আছে আর ওইগুলো তো দেখেন আপনার কোম্পানি থেকে না বিভিন্ন কোম্পানির সালাদ তৈরি করবো এগুলো প্রোডাক্টগুলো নিয়ে কেন আমরা যেখানে খাবার খাই ওকে একটু একটা কম কিছু আবার একজন তো বলে দেয় যে আমাদের জন্য বাড়তি দেওয়া এটা তো এখন জনগণ যেগুলো শুরু করে দিই আমরা সাধারণভাবে বুঝাতে পারি যে আমরা যে আমরা যে কেমন পরিচালনা করি বা আমরা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটাতে তারা আমাদের পাঠ্য আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভালো থাকবেন থাকবেন আর এই আয়না হোটেলে আসবেন ইনশাল্লাহ খাওয়াটা খাবেন তাদের খাবারটা যথেষ্ট ভালো আর কি বলবো আর তো কিছু বলার না ঠিক আছে বন্ধ